ওকে, সো সবাইকে গুড ইভিনিং। আমরা আজকে শুরু করব ফিজিওলজি দিয়ে। তো ফিজিওলজি দিয়ে শুরু করার পর একটা দুটো চ্যাপ্টার করার পর তোমাদের আমাদের আরেকজন ম্যাডাম নার্সিং অফিসার রুমানা ডিজিজ কন্ডিশন শুরু করবে। তো টুডে উই উইল স্টার্ট উইথ ডাইজেস্টিভ সিস্টেম। ধীরে ধীরে আমরা এগোবো ডাইজেস্টিভ সিস্টেম করে, তারপর আমরা আসবো রেসপিরেটরি সিস্টেমে, তারপরে কার্ডিওভাস্কুলারে আসবো। সো উই উইল স্টার্ট উইথ ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের ফিজিওলজির ইন্ট্রোডাকশনে মেনলি আমরা শুরু করব একদম মাউথ থেকে। তো সাপোজ দিস ইজ দ্য ফেস অফ আ পারসন, তো ওখান থেকে শুরু হয় আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। দিস ইজ দ্য মাউথ, দিস ইজ দ্য ফ্যারিংস কামিং ডাউনওয়ার্ড, দিস ইজ দ্য ইসোফেগাস। ইসোফেগাসের পর আমাদের আসে হচ্ছে স্টমাক, স্টমাকের পর আসে হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন। আমি একটা রাফ পিকচার আঁকছি যাতে তোরা বুঝতে পারিস। স্মল ইন্টেস্টাইনের পর আসে লার্জ ইন্টেস্টাইন। সো হিয়ার ইজ দ্য কয়েল, স্মল ইন্টেস্টাইন, দেন লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের পরে তোর আসে সিকাম অ্যান্ড রেকটাম। সো দিস ইজ দ্য মাউথ, তারপর এখানে আছে ফ্যারিংস, দিস ইজ দ্য ইসোফেগাস যেটাকে আমরা ফুড পাইপও বলি। তারপরে আসছে তো স্টমাক, তারপরে আসছে তো স্মল ইন্টেস্টাইন, দিস ইজ দ্য লার্জ ইন্টেস্টাইন। এখানে আসছে তোর সিকাম and last is the rectum. ওকে, রেকটাম তারপরে অ্যানাস দিয়ে আমাদের আনডাইজেস্টেড অ্যান্ড আনঅ্যাবসর্বড ফুড গুলো বার হয়ে যায়। সো ইন্ট্রোডাকশনে আমরা কি পড়লাম? দিস আর মেনলি দ্য এলিমেন্টারি ক্যানাল। এই অর্গানগুলো, ক্যানাল মানে কি? একটা পাইপের মতন জিনিস। তো যেহেতু একটা পাইপ দিয়ে শুরু হচ্ছে, নিচে যাচ্ছে, স্টমাকে যাচ্ছে, সো দিস we will call elementary canal. With its digestive system is not about elementary canal but also with its accessory organs. Accessory organs আমরা কাদেরকে বলবো? Accessory organs আমরা বলবো three pairs of salivary gland. Salivary gland নিয়ে আমরা পরে ডিসকাস করব, just after the introduction of the digestive system. Then comes our pancreas, then comes liver, which is the most important organ of our body, and with its biliary tract. Biliary tract মানে biliary tract এর আন্ডারে তো পড়ে যাচ্ছে কমন বাইল ডাক্ট, যেখান দিয়ে আমাদের সিক্রেশন গুলো আসে বা হরমোন গুলো আসে টু কমপ্লিট দ্য ডাইজেস্টিভ প্রসেস। এবার অ্যাক্সেসরি অর্গানস আর এলিমেন্টারি ক্যানালের যে অর্গানস গুলো সেগুলো নিয়ে আমাদের শুরু হয় ডাইজেস্টিভ প্রসেস। ডাইজেস্টিভ প্রসেসে ইনক্লুড থাকে আমাদের ভেরিয়াস এনজাইমস, সিক্রেশনস ফ্রম ভেরিয়াস গ্ল্যান্ডস অ্যান্ড ভেরিয়াস হরমোনস, যার মাধ্যমে ডাইজেস্টিভ প্রসেসটা শুরু হয়। থার্ড কি আসছে? ডাইজেশন তো হলো, ডাইজেশনের পর কি হচ্ছে? অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন কোথায় দিয়ে হচ্ছে? অ্যাবজর্পশন হয়ে তো যাচ্ছে ব্লাড, লিম্ফ ভেসেলস এর মাধ্যমে, লিম্ফ নোডস এর মাধ্যমে। কোথায় গিয়ে মিশছে? সার্কুলেশনে গিয়ে মিশছে, আমাদের ব্লাডে গিয়ে মিশছে, যার জন্য ভেরিয়াস অর্গান কাজ করতে পারছে। অর্গানস can work properly to conduct our body, and every organ should be, প্রত্যেকটা অর্গানে যাতে ব্লাড সাপ্লাই আর প্রত্যেকটা নিউট্রিয়েন্ট বা আমরা যেগুলোকে বলি ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস ঠিকঠাক পরিমাণে যায়, তার জন্য অ্যাবজর্পশন হয় ব্লাড ভেসেলস এর মাধ্যমে, যেটা সার্কুলেশনে মিশে আমাদের অর্গানস এর মধ্যে যায়, তাকে আমাদের অর্গানস গুলো ভালো করে কাজ করতে পারে। অ্যাবজর্পশন হলো, এবার অ্যাবজর্পশন হওয়ার পর একটা লেবু খাওয়ার পর লেবুর তো বীজ, তারপরে খোসা, সেগুলো তো পড়ে থাকে। নাও নেক্সট লাস্ট কামস দ্য এলিমিনেশন। এলিমিনেশন আমরা কাদের হয়? আনডাইজেস্টেড
অ্যান্ড আনঅ্যাবজর্বড যে খাবারগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় আমাদের এলিমিনেটেড from our body কোথা দিয়ে? through anus. Okay, anus is the last part of our alimentary canal. Now in the activities, now coming to the activities, alimentary canal বা digestive process এর আন্ডারে আমাদের কি কি অ্যাক্টিভিটি হয়? This is first coming the ingestion. Ingestion মানে কি? খাবার খাওয়া, that is intake of food. মুখ দিয়ে প্রথমে খাবার খেলাম, intake of food through mouth. Next comes our propulsion. Propulsion মানে কি? খাবার পরে খাবারটা তো মিক্স করতে হবে. Propulsion is the mixing of foods. Mixing of food. Okay. Third comes our digestion. মিক্সিং হলো, এবার তো ডাইজেশন হবে। ডাইজেশন দু রকম ভাবে হয়। ফার্স্ট ইজ দ্য মেকানিক্যাল ডাইজেশন। মেকানিক্যাল ডাইজেশন ইজ নট বাট চিউইং অফ দ্য ফুড। চিউইংটাকে আমরা আরো আরেক নামে জানতে পারি, হুইচ ইজ অলসো নোন অ্যাজ মাস্টিকেশন। নট ম্যাস্টারবেশন, দিস ইজ মাস্টিকেশন। টার্মিনোলজি শিখতে শুরু করতে হবে। Second is digestion দু রকম হয়। ফার্স্ট ইজ দ্য মেকানিক্যাল ডাইজেশন এন্ড সেকেন্ড ইজ দ্য কেমিক্যাল ডাইজেশন। তো কেমিক্যাল ডাইজেশনের আন্ডারে আমাদের পড়ে যায় বিভিন্ন এনজাইমস এর মাধ্যমে যে ডাইজেশন প্রসেস গুলো হয়, বিভিন্ন সিক্রেশন মাধ্যমে, সিক্রেশনস ফ্রম ভেরিয়াস গ্ল্যান্ডস। ওকে, these are coming under the chemical digestion. Next comes our absorption আমরা আগেই বললাম কিসের মাধ্যমে হয়? blood vessels, lymph vessels এর মাধ্যমে। Last is the elimination, we had discussed earlier. Okay, now these are the various activities which takes place in our digestive process. Third comes our, now we will know about the length. Alimentary canal কে আমরা আরো আরেক নামে জানতে পারি, also known as AK. This is also known as GI tract or gastrointestinal tract. আস্তে আস্তে টার্মিনোলজির সাথে তোরা অভ্যস্ত হয়ে যাবি। নেক্সট, টোটাল লেন্থ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। টোটাল লেন্থ ইজ 5 meters, বাট মনে রাখবি 5 meters in normal living human body. patient sorry, I'm talking about patient, but একটা নর্মাল হিউম্যান বডিতে আমাদের 5 মিটার থাকে, বাট একটা মানুষ যখন মারা যায়, দ্যাট ইজ ক্যাডাভার আমরা বলি ডেড বডিকে, তখন আমাদের জিআই ট্র্যাক্টের লেন্থ হয়ে যায় 9 মিটার অ্যাপ্রক্স। ওয়াই? আফটার ডেথ আমাদের মাসেলস, টিস্যুজ যা থাকে সেগুলো রিল্যাক্স হয়ে যায়। এবার রিল্যাক্স হওয়ার পর তার আগে কন্ট্রাক্টেড থাকে, যখন আমাদের লিভিং বডি থাকে তখন সেটা কন্ট্রাক্টেড থাকে, বিভিন্ন ফিচার্স থাকে। বাট আমরা যখন যখন একটা মানুষ মারা যায় তখন তারপরে আফটার 24 hours it becomes 9 meter because due to the relaxation of the muscles. Okay, accessory organs আমরা পড়ে নিলাম এলিমেন্টারি ক্যানালের সাথে। accessory organs কাদের বলে? Next we will discuss about anatomical features. This is very important. Anatomical features, mainly we will discuss, there are mainly 4 anatomical features. We will start from the outermost part থেকে আমরা শুরু করব। সব থেকে বাইরে একটা খোলসটা সেটা থাকে outermost to innermost. Okay, this will be the series. First একদম আউটারে থাকে the serosal layer. এর আন্ডারে আমরা কি কি লিখতে পারি? outermost layer. Okay,
দেন ফর্মড বাই, একদম বাইরেটা কি দিয়ে তৈরি, ফর্মড বাই পেরিটোনিয়াম। We will discuss some points about peritoneum. First I will discuss about this. Okay, now peritoneum এর আন্ডারে কি কি আসছে? Peritoneum is a very vast and important topic in our medical surgical nursing. So peritoneum আমরা কি বলি, peritoneum is the largest serosal membrane of our body, that is human body সব থেকে লার্জেস্ট সেরোজাল মেমব্রেন টা হচ্ছে পেরিটোনিয়াম। এবার পেরিটোনিয়ামটা কি, পেরিটোনিয়ামটা মেনলি একটা বস্তা, যেহেতু পুরো বডিটাকে ঘিরে আছে, তো দিস উইল বি লাইক একটা গোল বস্তার মতন জিনিস হবে। সো দিস ইজ আ লার্জ স্যাক উইথ, যেহেতু সেরোজাল মেমব্রেন, তো এখানে থাকবে হচ্ছে সেরাস ফ্লুইড। এবার সেরাস ফ্লুইডটাকে আমরা কি বলি, পেরিটোনিয়াল ফ্লুইড। যেহেতু পেরিটোনিয়ামে, তো এটাকে আমরা বলছি পেরিটোনিয়াল ফ্লুইড। নাও পেরিটোনিয়াল ফ্লুইড যখন আমরা বলছি, নাও উইল কোয়েশ্চেন অ্যারাইজেস যে আমাদের কিডনি হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান, তো আমরা রেট্রোপেরিটোনিয়াল সেটাকে কেন বলছি? ডিফারেন্স বিটুইন retroperitoneal and intraperitoneal. Retroperitoneal and intraperitoneal. Retroperitoneal আমরা কাকে বলবো? If any organ, ভালো করে শুনবি, যদি একটা অর্গান only anteriorly covered by visceral peritoneum. Okay, let me discuss what is visceral peritoneum and what is parietal peritoneum. Visceral peritoneum and parietal peritoneum are two types of peritoneum types if we discuss. তো দুটো আছে, একটা হচ্ছে parietal peritoneum, একটা হচ্ছে visceral peritoneum. তো parietal peritoneum হচ্ছে, parietal peritoneum lines abdominal wall, okay, and visceral peritoneum lines or covers, lines বলা ভুল হবে, covers the organs. তো যেহেতু আমরা রেট্রোপেরিটোনিয়াল আর ইন্ট্রাপেরিটোনিয়াল সে অর্গান নিয়ে কথা বলছি, তো we will only think about visceral peritoneum. Okay, parietal only lines the abdominal wall. তো visceral peritoneum যদি অর্গানের অনলি অ্যান্টেরিয়র পোর্শনটাকে কভার করছে, তো সেটাকে আমরা বলবো রেট্রোপেরিটোনিয়াল। এক্সাম্পল কি কি চলে আসছে তোর? কিডনি, প্যানক্রিয়াস, স্প্লিন and adrenal glands. How to memorize? Pancreas, spleen, these are all the accessory organs. তো accessory organs এ আমাদের চলে আসবে retroperitoneal. Intraperitoneal কাকে বলবো? If any organ is completely covered by visceral peritoneum, আমি শর্ট ফর্ম লিখলাম visceral peritoneum, তাহলে সেটাকে আমরা বলবো intraperitoneal. এক্সাম্পল কি কি? লিভার, stomach and intestines. Okay, এটা যেন ভুলিয়ে না যায় যে liver is also accessory organs, but this is a intraperitoneal organ. Next comes the layer ডিসকাস করছিলাম, হ্যাঁ, সেরোজাল লেয়ার হচ্ছিল। সেকেন্ড comes the muscular layer. মাস্কুলার লেয়ারে মেইনলি আমরা দুটো জিনিস আলোচনা করব। মাস্কুলার লেয়ার ইজ মেইনলি একটা পাইপ, যদি আমরা চিন্তা করি এটা যদি একটা পাইপ হয়, ঠিক আছে, তো বাইরের পাইপের বাইরেটা কি থাকবে? লংজিটিউডিনাল মাসেল দিয়ে, লম্বা লংজিটিউডিনাল মাসেল দিয়ে। বাট যদি আমরা সেটাকে কাটি, একটা পাইপ যদি কাটি, তো পাইপের ভেতরেরটা সার্কুলার থাকে, তাই তো? যেমন একটা গাছের গুড়ির বাইরেটা লংজিটিউডিনাল থাকে, বাট ভেতরটা সার্কুলার থাকে। সেম ওয়ে
মাসকুলার লেয়ারের আউটার পোর্শন থাকে লংজিটিউডিনাল, আর ইনার হচ্ছে তো সার্কুলার। ওকে, থার্ড ইজ দ্য সাবমিউকোজা। সাবমিউকোজায় আর কিছুই নাই, লুজ অ্যারিওলার কানেকটিভ টিস্যু। যেহেতু কানেকটিভ, তো এরা কানেক্ট করবে কাকে কাকে? দিস কানেক্টস মাসকুলার লেয়ার উইথ মিউকাস মেমব্রেন, মানে মিউকোজাল লেয়ার, মিউকাস মেমব্রেন। ওকে, এই দুটোকে জুড়ছে হচ্ছে তোর সাবমিউকোসা। ওকে, লাস্ট একদম ইনার মোস্ট লেয়ার হচ্ছে আমাদের মিউকাস মেমব্রেন। Okay, mucous membrane. This is also the lining of the tract. Which tract? Gastrointestinal tract. Very nice. So the mucous membrane এর আবার তিনটে ভাগ আছে, মানে তিনটে লেয়ার আছে মেইনলি। তো তিনটে লেয়ারের মধ্যে ফার্স্ট ইজ দ্য এপিথেলিয়াল লেয়ার, সেকেন্ড ইজ দ্য ল্যামিনা প্রোপ্রিয়া, and third is the muscularis mucosa. Okay, so these are the four layers. Anatomical features এর মধ্যে আউটার মোস্ট থেকে ইনার মোস্টে প্রথমে হচ্ছে সেরোজাল লেয়ার দেখতে পাচ্ছি আমরা। সেরোজাল লেয়ারের আউটার মোস্ট, সব থেকে আউটার মোস্ট লেয়ার হচ্ছে সেরোজাল লেয়ার, ফর্মড বাই পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম ইজ দ্য লার্জেস্ট সেরাস মেমব্রেন অফ আওয়ার বডি। হোয়াট ইজ পেরিটোনিয়াম? পেরিটোনিয়াম হচ্ছে স্যাকের মতো, বস্তার মতন, যেটার মধ্যে সেরাস ফ্লুইড ভরা আছে, যেটাকে আমরা পেরিটোনিয়াল ফ্লুইড বলি। In future we will learn about peritoneal fluids, its amount and its clinical interpretation. Okay, types আমরা দুটো বললাম, প্যারাইটাল এন্ড ভিসেরাল। প্যারাইটাল হচ্ছে অ্যাবডোমিনাল ওয়ালটাকে লাইন করছে, ভিসেরাল হচ্ছে অর্গান কভার করছে। ডিফারেন্স বিটুইন রেট্রোপেরিটোনিয়াল আর ইন্ট্রাপেরিটোনিয়াল। রেট্রোপেরিটোনিয়াল কিডনি মনে রাখবি। তো যখন একটা অর্গান অনলি অ্যান্টেরিয়রলি ঢাকা থাকে আমাদের ভিসেরাল পেরিটোনিয়াম দিয়ে, ভিসেরাল পেরিটোনিয়াম আমরা বলেছিলাম যে কভার্স দ্য অর্গানস অনলি। ওকে, অ্যান্ড ইন্ট্রাপেরিটোনিয়াল যখন কমপ্লিটলি কভার থাকে ভিসেরাল পেরিটোনিয়াম দিয়ে। নেক্সট দ্য মাসকুলারিস লেয়ার, আউটার লংজিটিউডিনাল, ইনার সার্কুলার। সাবমিউকোজাল লুজ অ্যারিওলার কানেকটিভ টিস্যু, যেটা যুক্ত করছে আমাদের মাসকুলার লেয়ারকে মিউকোজাল লেয়ারের সাথে। আর মিউকোজাল লেয়ার ইজ দ্য লাইনিং অফ দ্য ট্র্যাক্ট, একদম ইনারমোস্ট লেয়ার, যেটা তিনটে পার্ট, দ্য এপিথেলিয়াল লেয়ার, ল্যামিনা প্রোপ্রিয়া এন্ড মাসকুলারিস মিউকোজা। নাও উই উইল সি অ্যাবাউট দ্য ইনারভেশনস অফ নার্ভ। কোন নার্ভ এন্ডিংস, নার্ভ এন্ডিংস বা নার্ভ সাপ্লাই আমরা দেখতে পাই ইন দ্য জিআই ট্র্যাক্ট ইনারভেশনস। সো মেইনলি দেয়ার আর ইন্ট্রিনজিক অ্যান্ড এক্সট্রিনজিক। বাইরে থেকে এক্সট্রিনজিক, এক্স মানে বাইরে থেকে, ইন্ট্রিনজিক ইন মানে মধ্যে থেকে। ইন্ট্রিনজিক অ্যান্ড এক্সট্রিনজিক। ইন্ট্রিনজিকের মধ্যে আমাদের চলে আসছে দুটো। ফার্স্ট ইজ দ্য meyenteric plexus, and second is the Meissner's plexus. Okay, so what is meyenteric plexus? Meyenteric plexus ke amra also known as Orbeck's plexus. Terminology is very important, মনে রাখতে হবে, নাহলে পরীক্ষায় যে কোনো কোশ্চেন উঠিয়ে দেবে Orbeck's meyenteric plexus এর বদলে তোকে দিয়ে দিল Orbeck's plexus, then we will get confused. So বাড়ির নাম, স্কুলের নাম দুটোই আমাদের জানতে হবে। also known as Orbeck's plexus. situation কোথায়? situation মানে situated between, ওই যে পড়েছিলাম আউটার লংজিটিউডিনাল and inner circular, মাসেল লেয়ারের মধ্যে। ওকে, কাজ কি এর? ফাংশন, কন্ট্রোলস, মোটর ফাংশনস। কার মোটর ফাংশনস করে? অফ জিআই ট্র্যাক্ট। ওকে, সো তিনটে অলসো নোন অ্যাজ সিচুয়েটেড কোথায়? বিটুইন আউটার লংজিটিউডিনাল এন্ড ইনার সার্কুলার। আর কন্ট্রোল কি করে? মোটর ফাংশন
of GI tract. Next comes our Meissner's plexus, Meissner's plexus. এরও ছদ্মনাম আছে, also known as submucous plexus. Submucous plexus. Same situated কোথায়? Situated between circular muscles, muscular layer and mucosa. ওকে, এটা হচ্ছে সার্কুলার মাসকুলার লেয়ার আর হচ্ছে মিউকোজার মধ্যে সিচুয়েটেড। কন্ট্রোল কি করে? এ যেমন মোটর ফাংশন করছে, তো কাউকে তো একটা সিক্রেশন কন্ট্রোল করতে হবে। সো দিস কন্ট্রোলস intestinal secretion, not the whole stomach, intestine and esophageal, but only the intestinal secretion. Next, this তো এই দুটো গেল হচ্ছে Meissner's plexus and mesenteric plexus. এরপরে we will talk about the extrinsic. তো extrinsic এর আন্ডারে আমরা পড়বো হচ্ছে sympathetic and parasympathetic. Parasympathetic and sympathetic. ওকে, sympathetic মানে আমরা কি বুঝি? sympathy দেওয়া। কেউ ধর মারা গেছে, তো তার যদি কেউ মারা যায় তো সেই সিচুয়েশনে কি হবে, বা তোর কোনো ফ্লাইট এন্ড ফাইট কন্ডিশন হচ্ছে, তো সেখানে আমাদের বিপি বেড়ে যায়, তারপরে মানে অ্যাংশাস হয়ে যায় আমরা। তো প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিকের কাজ একদম উল্টো। প্যারাসিম্প্যাথেটিক যেটা করে, সিম্প্যাথেটিক তার উল্টোটা করে। সো দিস বোথ কন্ট্রাডিক্ট ইচ আদার। ওকে, কন্ট্রাডিক্ট ইচ আদার। এটা একটা জিনিস করলে অন্যটা তার অপোজিট জিনিসটা করবে। তো প্যারাসিম্প্যাথেটিক মেনলি কি করে? ইনক্রিজ মোটিলিটি অফ জিআই ট্র্যাক্ট। মোটিলিটি মানে হচ্ছে তোর পেরিস্টালসিস। পেরিস্টালসিস আমরা পরে পড়বো। পেরিস্টালসিস ইজ দ্য মাসেলের মাধ্যমে আমাদের যে খাবারগুলো ইসোফেগাস থেকে স্টমাকে যাচ্ছে, স্টমাক থেকে তোর স্মল ইন্টেস্টাইনে যাচ্ছে, স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইনে। সো যে কন্ট্রাকশনের মাধ্যমে আমাদের খাবারগুলো গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্টে সামনের দিকে ফরওয়ার্ড পজিশনে এগোয়, সেটাকে আমরা বলছি হচ্ছে পেরিস্টালসিস। তো মেনলি পেরিস্টালসিসটাকে বাড়ায় হচ্ছে তো প্যারাসিম্প্যাথেটিক। কি করে বাড়ায়? দুটো পদ্ধতিতে বাড়ায়। কন্ট্রাকশন অফ ইন্টেস্টিনাল, একটা জিনিস কন্ট্রাক্ট করবে তবে তো সামনের খাবারটা এগোবে, তবে আবার কন্ট্রাক্ট করবে তবে সামনের খাবারটা এগোবে। তো কন্ট্রাকশন অফ ইন্টেস্টিনাল স্মুথ মাসেলস, একদিকে যেরকম কন্ট্রাক্ট করছে আর একদিকে সেরকম রিল্যাক্সিং দ্য স্ফিংটার্স। ওকে, and stimulate secretion of glands. তো মেইনলি বডি থেকে খাবারটাকে তাড়াতাড়ি বার করার মেথড হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এন্ড সিম্প্যাথেটিক আমাদের পুরো উল্টোটা হয়, ডিক্রিজ মোটিলিটি। ডিক্রিজ মোটিলিটি কিভাবে? এটা যেমন কন্ট্রাকশন করছিল, এটা হবে তো রিল্যাক্সেশন অফ ইন্টেস্টিনাল smooth muscles and contraction of sphincters. ওকে, এখন স্ফিংটার্স মানে কি? একটা ধর পাইপ আছে এরকম, ঠিক আছে? তো এইটা একটা পাইপ। তো স্ফিংটার কখন কাজ করে? এই পাইপটার মাঝখানে একটা ধর আংশা এরকম বেঁধে দিলে, কোনো একটা বাঁধার জিনিস বেঁধে দিল, রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিলে, তো দিস উইল বি লাইক দিস। এটা এমন হয়ে যাবে কারণ এখানটায় বাঁধা আছে। তো এই বাঁধা জিনিসটা হচ্ছে স্ফিংটার। তো স্ফিংটার যদি কন্ট্রাক্ট হয়ে থাকে, যদি এটা থাকে, তাহলে এখান থেকে খাবারটা এখানে, এই দিকের খাবারটা এদিকে আর এগোতে পারবে না। যেমন আমাদের প্যারাসিম্প্যাথেটিকে হচ্ছে, প্যারাসিম্প্যাথেটিক কি হচ্ছে? কন্ট্রাকশন অফ ইন্টেস্টিনাল স্মুথ মানে রিল্যাক্সেশন অফ দ্য। তো এইটা রিল্যাক্স হয়ে আমাদের আবার নর্মাল পাইপে হচ্ছে। তো এই সামনের খাবারটা পিছনের খাবারটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেটা আমাদের সিম্প্যাথেটিকে হচ্ছে না। তো মেনলি ওই উল্টো কাজটা হচ্ছে। অ্যান্ড এটা যেরকম স্টিমুলেট করছে সিক্রেশন, দিস উইল ডিক্রিজ দ্য সিক্রেশনস অফ গ্ল্যান্ডস। বেশ, লাস্ট আমরা আজকের ক্লাসে আরেকটা করব, যে ব্লাড সাপ্লাই। এমনি তো আমাদের অর্গানগুলো চলছে না, কেউ তো ব্লাড দিচ্ছে যার জন্য আমাদের অর্গানগুলো চলছে। তো মেইনলি ব্লাড সাপ্লাই কামস ফ্রম ব্রাঞ্চেস অফ সিলিয়াক আর্টারি।
celiac artery ব্র্যাকেটে branches, celiac artery branches and superior and inferior mesenteric artery এই দুটো প্যারালাল সার্কিট করে, যার জন্য আমাদের ব্লাড সাপ্লাই পৌঁছায় তোর জিআই ট্র্যাক্টে। সো আজকের ক্লাসে আমরা এটুখানি পড়বো। হ্যাভ আ কুইক রিক্যাপ, আমরা কি কি পড়লাম। ফার্স্টে আমরা পড়েছিলাম হচ্ছে তোর ইন্ট্রোডাকশনে আমরা পড়েছি এলিমেন্টারি ক্যানেল এন্ড ইটস অ্যাক্সেসরি অর্গানস। দেন ডাইজেস্টিভ প্রসেসে কোন কোন অ্যাক্টিভিটি গুলো কাজ করে, ইনজেশন, প্রোপালশন, ডাইজেশন, অ্যাবজর্পশন এন্ড এলিমিনেশন। নেক্সট we have covered the total length of elementary canal 5 মিটার, 5 মিটার 9 মিটার হচ্ছে ক্যাডাভারে আমরা দেখতে পাই। অ্যাক্সেসরি অর্গানস আমি আগে বলে দিয়েছিলাম। অ্যানাটমিক্যাল ফিচার্স we have to learn it very hard, that is the serosal layer, সব থেকে আউটার মোস্ট হচ্ছে সেরোজাল লেয়ার থাকে, যেটা হচ্ছে কি দিয়ে তৈরি হচ্ছে, আমাদের পেরিটোনিয়াম নিয়ে আমরা আলোচনা করেছি। ডিফারেন্স পড়েছি রেট্রোপেরিটোনিয়াল, ইন্ট্রাপেরিটোনিয়ালের। মাসকুলার লেয়ারে আমরা সেকেন্ড ইজ দ্য মাসকুলার লেয়ার, যেটার আউটার লংজিটিউডাল, ইনার সার্কুলার, সাবমিউকোজা, দেন দ্য মিউকাস মেমব্রেন। Lastly we have discussed about innervations মানে হচ্ছে নার্ভ সাপ্লাই। This is mainly the nerve supply. Okay, nerve supply intrinsic and extrinsic. Extrinsic এ আমরা পড়েছি মাইন্ট্রিক প্লেক্সাস, মেসনাস প্লেক্সাস comes under the intrinsic, and extrinsic এ আছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক and sympathetic. Lastly আমরা পড়েছি ব্লাড সাপ্লাই, মেইনলি সিলিয়াক আর্টারির ব্রাঞ্চেস আমাদের ব্লাড সাপ্লাই করে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে, and superior and inferior mesenteric artery. Next day we will study about various gastrointestinal hormones and their roles in digestive process. আশা করছি তোমরা ক্লাসে বুঝতে পারবে আমার পড়ানো। ইফ দেয়ার ইজ এনি ডাউট, কোন ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বাই, গুড নাইট।